আজকে আমরা সবাই মিলে করব পিকনিক, তাই সবার প্রথমে চলে এসেছি দিদিদের ছাদে। আর আসতে না আসতেই দেখি এইদিকে আমার দিদি সব সবজিগুলোকে কাটাকুটি আরম্ভ করে দিয়েছে। সবার আগে আমরা করব শিক কাবাব, তাই ইট দিয়ে সুন্দর একটা উনুন বানিয়ে নিয়েছি। আমি কোনো কাজ করছিলাম না, তাই আমাকে ধরে বেঁধে চাল ধুতে বসিয়ে দিয়েছে। চাল ধোয়া হয়ে গেলে দেখি ভাই এদিকে উনুনের মধ্যে কাঠ কয়লা দিয়ে দিয়েছে। তারপর শুরু হয়ে গেছিল শিক কাবাব। আর আজকের কাবাবটা করছি আমি, কারণ কাবাবটা আজকে আমি বেশি খাবো। বলতে না বলতে ফার্স্ট পার্ট করা কমপ্লিট, তাই সেকেন্ড পার্টটাকেও আগুনের মধ্যে দিয়ে দিয়েছি। কাবাব খাওয়া কমপ্লিট, তাই মাংস কষানো শুরু হয়ে গেছে। আর আজকের মাংস করছে আমাদের সবার বিখ্যাত ঢ্যামনা বন্ধু। আর ওইখান থেকে এক পিস মাংস তুলে দিদি আমাকেও খাইয়ে দিল। নাইস টেস্ট বন্ধু। অনেক কাজ করে নিয়েছি, আর কাজ করবো না, তাই আমি আর আমার দিদি পালিয়ে এসেছি রাস্তার দিকে। গিয়ে দেখি বোনেরা মেখেছিল মাংসের ঝোল দিয়ে মুড়ি, তাই আমার মুখেও সেটা গুজে দিল। তারপর ছাদে এসেছিল ঋদ্ধি বনু, তাই বনুকে রাগিয়ে একটু ঝগড়া করছিলাম। এদিকে মাংস ভাত পুরো কমপ্লিট, কেউ আসেনি, তাই শুয়ে শুয়ে ফোন দেখছি। আর তার কিছুক্ষণ পরে আমার থালায় পড়ে গেছিল গরম গরম ভাত। তারপর চলে এসেছিল সেই মাংসের তরকারি, যেটা কিনা আমার ঢ্যামনা বন্ধু করেছিল। তাই দেরি না করে ঘাপা ঘাপ ছাটিয়ে দিলাম। নাইস বন্ধু, তোকে তো নোবেল দেওয়া উচিত। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে ভক্কম আড্ডা দিচ্ছিলাম। আড্ডা মারা কমপ্লিট, তাই আমি চলে এসেছি বাড়ি, কারণ এর থেকে বেশি দেরি করলে হয়তো বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে। তারপর জামা প্যান্ট ছেড়ে আজকের পিকনিক মিনি ব্লগটা শেষ করলাম। বাই।